ভালো আছো তো সবাই? আজ তোমাদের সবাইকে বলবো একটা নতুন প্রেমের গল্প। ইন্দ্রাণী গ্র্যাজুয়েট তরুণীর চোখে স্বপ্ন, জার্নালিজম নিয়ে মাস্টার্স করবে, রিপোর্টার হবে, কিন্তু হলো উল্টো। অসময়ে হার্ট অ্যাটাক, বাবা চলে যাওয়া এক ধাক্কায় তাকে স্বপ্নের দুনিয়া থেকে বাস্তবের মাটিতে নামিয়ে আনলো। বাবা প্রাইভেট কোম্পানিতে চাকরি করত। বাবা চলে যাবার পর কোম্পানি পিএফ বাবদ বেশ কিছু টাকা দিল। সেই টাকা দিয়ে কিছুদিন চলল। আস্তে আস্তে সংসারের ভাঁড়ারে টান পড়তে শুরু করলো। মায়ের গয়না বিক্রি করতে হলো। ভাড়া বাড়িতে থাকতো তারা। 2-3 মাসের ভাড়া বাকি পড়ল। আজকের বাজারে চাকরি জোগাড় করা সহজ নয়। অনেককে বলেও কিছু ব্যবস্থা হলো না। বাড়ি ভাড়া বাকি পড়ছে, টাকা দিবার ভয়ে আত্মীয়রা কথা বন্ধ করেছে, ব্যাংকে জমানো টাকা শেষ হচ্ছে। বোনের মাধ্যমিক পরীক্ষার সামনেই, আদৌ পড়াশোনা করতে পারবে কিনা জানা নেই। অনিশ্চিত ভবিষ্যৎ। মা শুধু কাঁদছে আর ভগবানকে ডাকছে। এই সময় হঠাৎ একটা চাকরির যোগাযোগ হলো। আগারওয়ালার কোম্পানিতে চাকরি পেল ইন্দ্রাণী। সব ধরনের কাজ তাকে করতে হবে। প্রয়োজন পড়লে তাকে রাতেই বাড়ির বাইরেও থাকতে হতে পারে। এই শর্তে তাকে নিয়োগপত্রে সই করতে হলো। পোস্টটা হলো সেক্রেটারির, কিন্তু কাজের দায়িত্ব অনেক। কোম্পানির নামি দামি ক্লায়েন্ট দেখার ভার তার। অনেক সময় তাকে ট্রাভেল করতে হয় মালিকের সাথে বিদেশেও। ইন্দ্রাণীর সংসারে সচ্ছলতা এলো। তার মা বোন খুব খুশি। মা গর্ব করে সবাইকে ফোন করে জানালো মেয়ের নামি দামি চাকরির কথা। দেখতে দেখতে 1 বছর পার হয়ে গেল। আগারওয়ালা খুব খুশি হলো ইন্দ্রাণীর ওপর। ইন্দ্রাণী আসার পরে তার ব্যবসার মুনাফা যে দ্বিগুণ হয়ে গেছে। কোম্পানি তাদের থাকার জন্য একটা ফ্ল্যাট দিল। ইন্দ্রাণী মা বোনকে নিয়ে ভাড়া বাড়ি থেকে শিফট করলো নতুন ফ্ল্যাটে। সময় এগিয়ে চলল। ইন্দ্রাণীর জীবন এখন অর্থের প্রাচুর্যে পূর্ণ। দামি প্রোডাক্ট ব্যবহার, এসি গাড়ি, ফ্ল্যাট সব পেয়েছে সে। শুধু চলে গেছে তার স্বাধীনতা। ইন্দ্রাণীর শরীরটা আর তার নিজের নেই। সে এখন কোম্পানির এসকর্ট। বড় কোম্পানির ক্লায়েন্টদের শারীরিক কোম্পানি দিলে তবেই বড় অঙ্কের বিজনেস আসে। সেখান থেকে আসে ইন্দ্রাণীর খোরাকি। অফিসে কেউ কেউ আড়ালে তাকে বলে কেপ, কেউ বলে হাই সোসাইটির বেশ্যা। প্রথম প্রথম তার খুব কষ্ট হতো এগুলো শুনলে। এখন আর এসব কথা গায়ে মাখে না। তবে আজকাল ইন্দ্রাণীর বড্ড ক্লান্ত লাগে। বিধ্বস্ত হয়ে থাকে মনটা। ভীষণ একা লাগে। মনে হয় বাবা থাকলে আজ তার জীবনটা অন্যরকম হতো। মাঝে মাঝে শাওয়ারের নিচে বসে কাঁদতে থাকে অনেকক্ষণ। কখনো ঝকঝকে বাথটাবে সুগন্ধি সাবানের ফেনায় মুছে নিতে চায় মনের যন্ত্রণা। কখনো বা প্রচণ্ড ঘৃণায় একদলা থুতু ফেলে তার দামি পোর্সেলিনের বেসিনে। সবাই জানে একটা বিদেশি কোম্পানিতে কাজ করে সে যে নিজেই এখন দামি পণ্য। অনেক দাম তার এই শরীরের। তার ফর্সা মাখনের মতন পেলব শরীরটা যখন অন্যের হাতে খেলার পুতুল হয়ে যায়, তখন বড্ড অসহায় লাগে নিজেকে। মনে হয় খাঁচায় বন্দি পাখিকে কেউ যেন গলা টিপে ধরেছে। হাজার যন্ত্রণা সত্ত্বেও মা বোনকে সে কিছুই বুঝতে দেয় না। বাবা মারা যাবার পর যে কষ্ট আর অনিশ্চয়তার মধ্যে দিয়ে তাদের চলতে হয়েছে, সে কথা মনে পড়লে আজও তার ভয় করে। সে ছটপট করে মুক্তির জন্য। ইন্দ্রাণী জানে না কবে সেই জীবন থেকে মুক্তি পাবে। আজ মনে হয় তার নিজের একটা মানুষ থাকলে বেশ হতো, যাকে সে মন খুলে সব কথা বলতে পারত। এভাবে গুমড়ে মরতে হতো না। অয়নের কথা মনে পড়ে খুব। স্কুলমেট ছিল ইন্দ্রাণীর। একসাথে 12 ক্লাস পড়া শেষ করে দুজনে দুদিকে ছিটকে গেল। তারপর কোনো যোগাযোগ নেই। ওরা দুজনেই ক্রাশ খেত দুজনের জন্য, কিন্তু বলা হয়ে ওঠেনি কোনোদিন সেভাবে। হঠাৎ যদি অয়নের সাথে দেখা হয়, না হওয়া প্রেমটা যদি এখন হয়। লজ্জায় লাল হয়ে যায় তার মুখ। নিজের মনেই হেসে ওঠে সে। তার জীবনে প্রেম, সে যে অসম্ভব ব্যাপার। তবে মা আজকাল তার জন্য পাত্র দেখা শুরু করেছে। বড় মেয়েকে এবার সংসারে দেখতে চায় মা।
একদিন টেলিপ্যাথি কাজ করে গেল। নিউ মার্কেটে অয়নের সাথে ইন্দ্রাণীর চার চোখের মিলন ঘটালো কোনো এক অদৃশ্য শক্তি। তারপর যথা নিয়মে প্রেমের জোয়ারে দুজনেই ভাসল। দুজনের বুকের ভিতরে লাবডুবের গতি লাফিয়ে লাফিয়ে বেড়ে চলল। ইন্দ্রাণীর জীবনের সব অঘটনগুলো সুন্দর ঘটনায় সাজানোর দায়িত্ব নিল বিদেশি ব্যাংকের অ্যাকাউন্টেন্ট অয়ন। ইন্দ্রাণী চাকরি ছেড়ে দিয়েছে, ছিঁড়ে ফেলেছে আগরওয়ালার কোম্পানির কনসেন্ট লেটার। কোম্পানির ফ্ল্যাট ছেড়ে দিয়ে মা আর বোনকে নিয়ে উঠে এসেছে অয়নের 3তলা বাড়িতে। তারপর একটা শুভ দিনে ওদের 4 হাত এক হয়ে গেল। আশীর্বাদ করলেন অয়নের বাবা আর ইন্দ্রাণীর মা। পাড়া পড়শি বন্ধু বান্ধব পিঠ ভরে নিমন্ত্রণ খেল। ফুল সাজানো খাটে ইন্দ্রাণীকে জড়িয়ে ধরে অয়ন যখন বলল, আমার কিন্তু আর একটা তুই চাই, ছোট্ট ইন্দ্রাণী। তখনও ইন্দ্রাণী ফ্যালফ্যাল করে তাকিয়ে ভাবছে সে স্বপ্ন দেখছে নাকি এটা সত্যি তার জীবনে ঘটছে। অয়নকে জড়িয়ে ধরে বাচ্চা মেয়ের মতো কেঁদে উঠল সে। আমার গল্প শেষ হলো, কিন্তু জীবন শেষ হয়নি। তাই এসকটের জীবন থেকে বেরিয়ে আমি ইন্দ্রাণী আজ শ্বশুর স্বামী সন্তান নিয়ে সুখী সংসারী। আমরা বারবার ফিরে আসি, প্রতি যুগে ভিন্ন নামে ভিন্ন রূপে অবহেলা অপমান সহ্য করে কাঁদি। অপেক্ষা করি সেই প্রেমিকের জন্য। সে একদিন আসে, সমাজের সব হিসাব এলোমেলো করে প্রেম দিয়ে বাঁচিয়ে তোলে আমাদের। প্রেম বয়স বা সমাজ মানে না। হৃদয়ের সঙ্গে হৃদয় যখন বাধা পড়ে তখন কেউই গণনা করতে বসে না কতটা পেল কতটা হারালো। যাদের জীবনে প্রেম ছিল বারণ, তারাই ভালোবেসে ঘর বাঁধে, সৃষ্টি করে নতুন জীবন।